হ্যালো, শুরু হয়ে গেছে কপি কপি কপি। না মানে ভাবুন, একটা সিনেমা আসতে না আসতেই তার আগে থেকে শুরু হয়ে যায় এই লীলা খেলা। এটা শুধু বাংলাতেই সম্ভব। দেখুন, অনেকেই বলছে যে অ্যানিমেল থেকে ঝেড়া দেওয়া, অ্যানিমেল থেকে কপি করা, অ্যানিমেল থেকে হেই নেওয়া হই নেওয়া। মানে একটা সিনেমায় যদি লাল রক্ত দেখানো হয় তাহলে সেটা যদি আপনি পরবর্তীতে দেখান গায়ে লাল রক্ত, তাহলেই কপি। না বলি রক্তের রং কি নীলও হয় নাকি? মানে এক সিনেমায় লাল দেখিয়েছে তো পরের সিনেমায় লাল দেখানো যাবে না। আর যদি আমি সাদৃশ্যর কথা বলি তাহলে অ্যানিমেল থেকে সাদৃশ্য রয়েছে সেটা আমিও জানি। কিন্তু একটা জিনিস ভাই, আপনি যদি বাংলায় কমার্শিয়াল সিনেমা বানাতে চান তাহলে কোনো না কোনো সিনেমার সাদৃশ্য থাকবেই। আপনি কি কোনো সিনেমার ছোঁয়া ছাড়া বানাতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? কেন সম্ভব না এই ব্যাপারটাতে আসি। দেখুন, বাংলা সিনেমার বাজেট কত? খুব কম, সবাই জানেন। এবং আর্টিস্টদের রেমুনেশন খুবই কম। সেখান থেকে একটা ডিরেক্টর সারা বছরে একটা সিনেমা লিখবে বা ২ বছর ৩ বছর পরে একটা সিনেমা লিখবে, তার ২-৩ বছর সংসারটা কে চালিয়ে দেবে? বছরে যদি একটা সিনেমাও লেখে তার সংসারটা কে চালিয়ে দেবে? আর একটা সিনেমা লিখে সে যে টাকা পাবে এমন নয় যে ৩-৪ বছর বসে খেতে পারবে। বাংলা সিনেমায় খুবই রেমুনেশন কম দেওয়া হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে সে তো সেই প্রপোশনেই থাকবে না, হয়তো চলে যাবে। তাই শর্টকাট নেয়, কোনো না কোনো সিনেমার অল্প স্বল্প সাদৃশ্য একটু না একটু নেওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এগুলোকে ইন্সপায়ার বলে। ধরো কোনো সিনেমা দেখতে দেখতে ভালো লেগেছে, একটু ইন্সপায়ার হলাম, একটু নিজের দিলাম, এইসব করেই হয়। কিন্তু কিছু জ্ঞানী লোক রয়েছে, তারা খুঁজে বেড়ায় যে এখান থেকে টোকা ওখান থেকে টোকা। তো তারা কি বেতন দিয়ে আসবে এই ডিরেক্টরগুলো কি সংসার চালিয়ে দেবে? তারা এটা দেখতে পারছে না চারদিকে হল বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা চলছে না, বাংলায় হল নেই। এপার বাংলা হোক বা ওপার বাংলায় অনেক আর্টিস্টদের পেটে ভাত জুটছে না, তাদের হাতে কাজ নেই, একদম বেকার বসে আছি। তো তারা কি করবে? তো এইসব তাদের চোখে পড়ে না, তারা খুঁজে বেড়ায় কে কপি করেছে, কে ইয়ে করেছে, একে ইয়ে করে। আচ্ছা, মানলাম আপনি যদি এইসব খুঁজেই বেড়ান তাহলে প্রত্যেকটা সিনেমার জন্য খুঁজুন না। এই যে কদিন আগে দেবের খাদান গেল, তো খাদান হিট করেছে, ভালো সিনেমা, বাট ওটাতে কি সাদৃশ্য ছিল না? সালার থেকে তো অনেক সিনের মিল ছিল। না, আমি এখানে দেবকে ছোট করছি না, আমার কথা হলো আপনি তো রিভিউয়ার, আপনি তো নিরপেক্ষ। আপনি যদি একটা সিনেমার সময় চোখ বন্ধ করে থাকেন, পরবর্তী সময়ে আপনি আমার চিল্লায় চিল্লায় বলেন যে এটা তো অ্যানিমেল থেকে যারা, এটা তো অ্যানিমেল নেওয়া, এটা তো অ্যানিমেল থেকে ইন্সপায়ার। ভাই, এতই যদি আপনি ইন্সপায়ারগুলো ধরেন, এতই যদি সস্তার কপিগুলো আপনি বুঝতে পারেন, তাহলে শুধু শাকিব খান বা বাংলাদেশের সিনেমার পক্ষেই কেন, এখানকার বড় আর্টিস্টদের ক্ষেত্রে কেন নয়? কেন এটা আমাদের এখানকার সুপারস্টার বলে? এটা তো হতে পারে না ভাই। আজকে বর্তমান সময়ে এইসব মানে সাদৃশ্য থাকবে, আমি বারবার বলছি। না হলে বাংলায় কমার্শিয়াল সিনেমাই হবে না, সম্ভবই না। তাহলে বাংলায় কমার্শিয়াল সিনেমা এতদিন হচ্ছিল না, তখনও তোমরা চিল্লাচ্ছিলে যে রিস্ক নেয় না, কমার্শিয়াল সিনেমা করে না। ভাই, তোমরা যে এত বড় বড় জ্ঞান ঝাড়ো, তোমরাও সিনেমা করেছো দেখেছি, তোমরা কমার্শিয়ালও করেছো, আর্টও করেছো, মানে তোমরা সিরিজ করেছো, সিনেমা করেছো, কুত্তাও বসে দেখে না, 2 মিনিটও দেখতে পারে না। আমি এখানে কারণ নাম নিব না, কারণ পরে নিজেদের মধ্যে পাঙ্গা হয়ে যাবে। বাট এটাই সত্যি কথা যে কেউ আছে যে মানে পিছনে লাগার, মানে ভাই কেউ ভালো কাজ করছে। অ্যাকচুয়ালি দেখুন, শাকিব খান নিজেকে বারবার ছাড়িয়ে যাচ্ছে। তার প্রিয়তমা আমার অতটা ভালো লাগেনি, তারপরের রাজকুমারও ভালো লাগেনি, বাট তুফান কোন লেভেলে নিয়েছে, এটার থেকে আবার পর্বত আরও এক কদম এগিয়ে। তো এই যে নিজেকে বারবার ছাড়িয়ে যাওয়া, এই জিনিসটা অনেকের হয়তো পছন্দ হয় না, আদারওয়াইজ কিছু না। এইসব কপি জেরক্স সস্তা, এগুলো জাস্ট মানে সবাই ভিউ কমানোর জন্য বলছে, আর কিছু হিংসে থেকেও করছে যে ভাই আমাদের এখানকার স্টারের থেকে ওখানে যদি বেশি প্রশংসা করি এটা কেমন হয়ে যায় না। এসব করে আজকাল দিনে আর লাভ নেই। আজকালে অ্যাকচুয়ালি যেটা ভালো সেটা ভালো বলতে হয়, কোন জায়গার কোথাকার স্টার কী, এসব খুঁজে লাভ নেই।